শিব টিভি নিউজ এখনকার বিশেষ খবর দেশ বিদেশে। বহু প্রতিকার পর অবশেষে বাংলাদেশের ইলিশ এসে পৌঁছালো ভারতে। বহু টানাপোড়েনের পর এদিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বেনাপোল সীমান্ত দিয়ে ট্রাকে করে মোট ৩৩ টন ইলিশ পাঠায়। পুজোর আগে ইলিশ মাছ ভারতে আসায় খুশি সকল বাঙালি থেকে ভারতবাসী। অপরদিকে ভারতে ইলিশ পাঠানো নিয়ে তোপের মুখে পড়তে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান আধিকারিক ইউনূসকে। কারণ 700-800 গ্রামের ইলিশ যেখানে বাংলাদেশের লোককে কিনতে হচ্ছে 1200 টাকা কেজি দরে, সেখানে ভারতের ইলিশ বিক্রি করেছে ও রপ্তানি করছে মাত্র 800 টাকা কিলো দরে। খানিকটা হলেও বিড়ম্বনায় পড়তে হয় ইউনূস সরকারকে। লেবাননে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করছে ইসরায়েলি সেনা। এদিন ভোরের আলো ফোটার আগেই লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা পরপর চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে কমপক্ষে 200 জন নিহত হয় বলে ইসরায়েল সেনা সূত্রে জানা গেছে, যার মধ্যে হিজবুল্লাহর প্রধান হাসানুল্লাহ রয়েছে বলে তারা জানিয়েছে সাংবাদিকদের। অপরদিকে ইসরায়েল ও প্যালেস্তাইন যুদ্ধে মধ্যপ্রাচ্য দেশগুলি একের পর এক জড়িয়ে পড়ছে। ইরান, লেবানন, মিশর সহ অনেক দেশ ভাবাচ্ছে রাষ্ট্রপুঞ্জের প্রধান অধিকর্তাদের। উদ্বিগ্ন প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের প্রধান আধিকারিক জানিয়েছেন, টানা 14 মাসের এই যুদ্ধে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 42,000। অপরদিকে বীরভূমে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের পর তাকে নিয়ে তৃণমূলের মধ্যে ফের দেখা দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। জেলে যাবার পর বীরভূমের সভাপতির জায়গা ফিরে পায় প্রাক্তন কাজল শেখ। তারই প্রতিপক্ষ দায়িত্ব পেয়ে কাজল শেখ দলকে লোকসভা ভোটে ভালো ফল করতে দেখা যায় বীরভূমে, যার প্রেরণায় মুখ্যমন্ত্রী মমতা প্রশংসা করেন কাজলের। এতে বাড়তি অক্সিজেন পায় কাজল শেখ। অনুব্রত জামিন পেয়ে বাড়ি ফিরলেও খবর উঠে যায় মুখ্যমন্ত্রী দেখা করবেন অনুব্রতর সঙ্গে, কারণ সেখানে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। অনুব্রত বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, কিন্তু সভা শেষে দেখা যায় দেখা করা তো দূরের কথা, মুখ্যমন্ত্রী অনুব্রতর নামও মুখে নিলেন না, যার ফলে সকলেই চিন্তিত এবং অনেকে ভাবছেন তাকে দল থেকে ছুঁড়ে ফেলে দেবে নাকি অন্য কিছু। আমাদের এই চ্যানেলটি খবর শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং নতুন খবরগুলি আপডেট পেতে।